তো এই দেখো দুপুরবেলা খেতে বসেছি। তো আজকে আমাদের কি, কি রান্না হয়েছে দেখো। আজকে শনিবার। তো একটা লেবু ৩ জন মিলে খেলাম। বৃষ্টিকে একটু চিপে দিলাম, মেয়েকে একটু দিলাম, আমি একটু নিলাম। তো এই কটা দেখো সিম দিয়ে আলু দিয়ে ভাজা। আর এই কটা হচ্ছে উচ্ছে ভাজা। আর এই কটা দুটো হচ্ছে ডালের বড়া তুলে ভাজা। এটা হচ্ছে লাউ আলু বড়ির তরকারি। এটা হচ্ছে ওই ডালের বড়া তুলে আলু দিয়ে ঝোল। আর লেবুটা তো রয়েছেই। তো এখন এই দেখো খেতে চলে আসো, খাবে তো চলে আসো। তো আজকে নিরামিষ ভাত, নিরামিষ খাবার যে, যে পছন্দ করে চলে আসো। তো এই দেখো আমি ভিডিও করছি বলে আমাকে আবার কেমন করছে। তো আমি একটু কেমন করে দিলাম ওরা তো এই দেখো খেয়ে-দেয়ে উঠলাম তো ভাবলাম মুরগিগুলোকে একটু খেতে দিই। তো এই দেখো তার মধ্যে আজকে ২ টো ডেট হয়ে গেছে। আগের দিন ১ টা হয়েছে, আজকে ২ টো হয়েছে। তার মধ্যে এই দেখো আমার মেয়ে আবার কাগজ ধরিয়ে মুখে আগুন দিয়েছে। কি বলবো মানে আগুন ধরিয়ে দিয়েছে। মরা ওই যে সৎ কাজ করতে গিয়েছে আগুন ধরিয়ে। আমি বলছি, "এসব করিস না, করতে নেই।" তো ও আর কার কথা শোনে। তো এই কটা আছে থাকলো এখন ৭ টা। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমি তো আজকে অনেক ভালো আছি। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আমি তো আজকে অনেক 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 ভালো। কেন জানো? আমি বাইরে চাটা করে বাইরে চাটা খেয়ে সবাইকে চাটা খাই দিয়ে বাইরে গিয়ে বসেছিলাম। কমেন্টে রিপ্লাই দিচ্ছিলাম। তো আমি বলছি এবার ঘরে যাই। আবারে বুকে ব্যথা করছে কেন রে? তো ঘরে গিয়ে হচ্ছে জামা কাপড়গুলো সব আছে গুছাই গিয়ে তারপরে আজকে আবার এই শোকেসের এইগুলো মানে কাগজ মাগজগুলো এই যে দেখতে পাচ্ছ কাগজ পাতা থাকে কাগজগুলো সব ইঁদুরে খেয়ে নিয়েছে। তো বাড়িতে কাগজ নেই, সেই আবার গরমের সময় ছাড়া কাগজ আসবে না। তো যে পাতবো তো এখন নেই, তো আমি একটু পরিষ্কার মরিষ্কার করে রেখে দিয়েছি যেহেতু আজকে ছুটি ছিল, আজকে স্কুলে যাইনি। তো এসে দেখছি আমার মেয়ের দেখো সব জামা কাপড় গুছানো হয়ে গেছে। দেখো কি সুন্দর করে সব গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। এই দেখো কি সুন্দর করে এর উপরটা সব গুছিয়েছে। আর এটা তো ও গায়ে দিয়ে শুয়েছিল যার জন্য এটা গুছানো হয়নি। তো বাকি সব গুছিয়ে ফেলেছে আমার মেয়েটা। কত বড় হয়ে গেছে, এর ভিতরটাও দেখছি কি সুন্দর করে সব গুছিয়ে রেখেছে। অবশ্য আমার ঘরে লাইট কম, দেখবে কি করে তোমরা, বুঝবে কি করে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আমার মেয়ে কি সুন্দর সব গুছিয়েছে। আমার মেয়েটা বড় হয়ে গেছে, এখন আবার বই টইগুলো গুছাচ্ছে। সন্ধ্যেবেলা আমাকে চুল বেঁধে দিল, এখনো দেখো চুল বাঁধা রয়েছে, দেখবে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আমি কলেজের বেবি, না স্কুলের, স্কুলের বেবি। এই দেখো মানে চুল তো নেই, কিছু ফুরফুরি ফুরফুরি করা আমাকে দুই দিকে এই দেখো ওর গাটা দিয়ে দুই দিকে গাটা দিয়ে বেঁধে রেখে দিয়েছে। মানে চাটা খেলাম, খেয়েটি আমার দেখলাম আমার তোমার চুল বেঁধে দিই, তো চুলটা বেঁধে দিলে এইভাবে। তো আমি চুল টুল খুলিনি, এর উপরে চাদর মুড়ি দিয়ে বাইরে গিয়ে বসেছিলাম, কেননা আমার ঘরে নেটওয়ার্কটা ঠিকঠাক পাই না। তো ওই জন্য বাইরে গিয়ে বসেছিলাম। তো তারপর এসে দেখছি আমার মেয়ের সব কাজ গুছানো হয়ে গেছে। তো কেমন লাগছে বলো? আমার মেয়ের সাজিয়ে দেওয়াতে আমাকে কেমন লাগছে বলো একটু। তো ঠিক আছে, আহ আর বেশি কথা বলবো না তোমাদের সঙ্গে, মেয়েটাকে খাইয়ে দিই, নাই তো ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে গেলে আর খাওয়াতে পারবো না। এমনিতে এই পাতকাঠি আরো পাতকাঠি হয়ে যাবে না খেয়ে খেয়ে, তাই না মা? হুম, বলছে হুম। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, বাকি গল্প আবার নেক্সট ব্লগে করবো তোমাদের সঙ্গে। তো টাটা, বাই বাই।